রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত যদি গণনা করো তাহলে গুনে গুনে তোমরা নিয়ামতের গুণাগুণ শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছেন একটু লক্ষ্য করেন। এখন তো শীতের সময়, এলাকায় কি খেজুর গাছ কাটে? কথা বলেন। এই খেজুর গাছ থেকে কি আসলো? রস আসলো। এই রস আমরা কাঁচা খেয়ে নিলাম, আবার এই রস যখন জাল দেওয়া হয়ে গেল তখন এখান থেকে পাটালি তৈরি হয়ে গেল, ঠিক কিনা বলেন? আবার এই রস দিয়ে গুড় বানানো হলো, আবার এই রসের মাঝখানে আটা দিয়ে পিঠা বানায় রসের পিঠা হয়ে গেল। আবার এই রস দিয়ে রসের পায়েস হয়ে গেল। হয় কি হয় না? এগুলো সব কার নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত যদি গণনা করো তাহলে গুনে গুনে তোমরা শেষ করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় না করি তাহলে আমাদের খবর হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো তাহলে যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো বেশি বেশি বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করো ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলছেন যে তোমাদের জন্য মস্ত বড় শাস্তি রেখে দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। আমরা কি সেই শাস্তির আওতায় পড়তে চাই? বলেন চাই? যদি না চাই তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে যে ওয়াজ মাহফিল, তাফসীরুল কুরআন মাহফিল, এখানে যে কোরআন থেকে আলোচনা হবে এইটা সবচেয়ে বড় নিয়ামত। কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার মানুষের জন্য যত নিয়ামত দিয়েছি সব নিয়ামতের বড় নিয়ামত হলো মহাগ্রন্থ আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে অনেকেই দেখেন যার 1 লক্ষ টাকা আছে সে 2 লক্ষ টাকা হলে আরো বেশি আনন্দ করে, ঠিক কিনা বলেন? যার 1 তলা বাড়ি আছে তার যদি 2 তলা বাড়ি হয় তাহলে সে আরো বেশি আনন্দ করে, ঠিক কিনা বলেন? ঠিক এমনি ভাবে জমির পরে জমি, টাকার পরে টাকা, এরপরে ঘরের পরে ঘর, ব্যাংক ব্যালেন্সের পরে ব্যাংক ব্যালেন্স, এমনি ভাবে সন্তানাদি যা কিছু নিয়ে আমরা আনন্দ করি সব কিছু স্থায়ী না অস্থায়ী? কথা বলেন অস্থায়ী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পৃথিবীতে তোমরা যা নিয়ে আনন্দ করো এগুলো সব হচ্ছে অস্থায়ী। আল্লাহ বললেন আমি যে কোরআন দিয়েছি ফাবিযালিকা ফালইফরাহু তোমরা কোরআন নিয়ে আনন্দ করো। কেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কারণ তোমরা পৃথিবীতে যা কিছু জমা করো তার চাইতে বেশি উত্তম সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। বলেন সুবহানাল্লাহ।